আপনি আজকে মরে গেলে আপনার আপনরা আপনাকে দাফন করার জন্য ব্যস্ত হয়ে পড়বে, নাকে টিপ দিয়ে বলবে একটা গর্ত খুঁড়ো, ওই গর্তটার নাম কবর, ওটাই আপনার চিরস্থায়ী ঠিকানা। মাঝে মাঝে যখন ঘর থেকে বের হই, আমার আম্মি জানকে সালাম করে যখন কদম বুচি করে বের হই, এই নিয়ত করেই বের হই হয়তো আর ফিরবো না। যতক্ষণ আছি এই দুনিয়াতে আল্লাহ রসুলের গোলামিটা করব। যদি রসুল খুশি হয়ে যায়, খুশিটা আল্লাহই হয়ে যাবে, ঠিক না? বিশ্বাস করেন, এছাড়া আর কিছু নেই, নাথিং। কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আপনাকে যে বলছে চাঁদটা এনে দিবে, ভালোবাসার দোহাই দিচ্ছে, মিথ্যা। বলে দেখো চাঁদ এনে দিব, চাঁদ যে এনে দিবে বলতেছে তুমি তো চাঁদের থেকে সুন্দর। কই চাঁদ আর কই চেহারা? তোমার চেহারা পরোটা আর চাঁদ কত বড়। বলে তোমার চেহারা চাঁদের মতো, যাকে বলছে সেও খুশি, জানে দুইজনই মিথ্যুক, তারপরে খুশি। অথচ আমার রসুল জানো নাই। আরে যখন আবু জাহেল বলতেছে জাদুঘরদেরকে এনেছে, বলতেছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা সাবেত করো, যখন এরকম বলতেছে বিভিন্ন জাদুকররা, কাফেররা, মুশরিকরা যখন আমার নবীকে কুলুষিত করার চেষ্টা করছে, অপমান করার চেষ্টা করছে, তখন বলতেছে আপনি যদি সত্যি সত্যি নবী হয়ে থাকেন তাহলে চাঁদকে দুই টুকরা করে দেখান। আবু জাহেল নিষেধ করে, আরে বলিস না, করে ফেলবে, বলিস না, করে ফেলবে। বলেন কি, চাঁদ তো আসমানে, সেটার মধ্যে ক্ষমতা চালাবে কেমনে? বলে ছোটবেলায় দেখছি চাঁদ এদিক যায় একবার ওদিক যায়, আমি আবু জাহেল দেখতেছি যে ঘটনা কি, যখন যেতেছি দেখে আমার ভাই আব্দুল্লাহর ঘরের কাছে একটা দোলনার মধ্যে একটা বাচ্চা খেলা করতেছে, আঙ্গুল যেদিকে করে চাঁদ সেদিকে যায়। আরে তুমনে চাঁদ কা দাওয়া কিয়া মোহাব্বত সে, বলতেছো চাঁদ যে দেখো তোমাকে চাঁদ কেড়ে এনে দিব, মিথ্যা। আমার আল্লাহ বলেন রাসূল আপনি বলে দেখেন, চাঁদ যদি দুই টুকরা না করি আমিও আপনার খোদা না। इशारे से चांद चीड़ दिया, छुपे हुए हूर को फिर लिया, गए हुए दिन को आश्रय किया, ये तैबो तैबा तुम्हारे लिए। সব আমার দয়াল নবীর জন্য, জাররা জাররা। আপনি যেখান থেকে বলেন সেখান থেকে বুঝাতে পারবো ইনশাআল্লাহ, চেষ্টা করব ক্ষুদ্র জ্ঞান দিয়ে। আপনি আমাকে গালমন্দ করুন, কোনো সমস্যা নেই। আমি আবারও বলছি, আমি মাকদুম শাহ মাদানিকে যে মাদানি সাহেব ভণ্ড, খারাপ, যা ইচ্ছা বলেন, আমার মা বাবাকে নিয়ে বলেন, আই ডোন্ট কেয়ার। আমার ভাই বন্ধু আমাকে যারা ভালোবাসে তাদেরকেও গালিগালাজ করেন, সমস্যা নেই। কিন্তু একটা জিনিস বলছি, সব করেন, আমার রসুলের বিরোধিতা করবেন, আপনাকে ছাড় দিব না। কোরআনের বিরোধিতা করবেন, ছাড় দিব না। আমার ইসলামকে নিয়ে কুলুষিত করার চেষ্টা করবেন, আমার আল্লাহ রসুলের আদর্শকে ছোট করার চেষ্টা করবেন, আমার আল্লাহর ইজ্জতের কসম, যতক্ষণ জিসমে জান আছে, এই জান দিয়ে যতক্ষণ রক্ত চলাচল করছে, জান দিয়ে রক্ত দিয়ে গোসল করে হলো ইমামে হোসেনের মতো আল্লাহ রসুল ইসলামকে, হুরমতকে, আজমাতকে রক্ষা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দুই হাত তুলে বল মুসলমান রাজি আছে কি নাই? কষ্ট হচ্ছে। আপনি দেখেন না, কিছুদিন আগে হৃদয় নামের চাটগ্রামে, চট্টগ্রামে স্যুপ বানায় খেয়েছে, নাউজুবিল্লাহ। বন্ধু বান্ধব, বাবা মাটা গোশত পায় নাই, কি পেয়েছে? হাড্ডি পেয়েছে, কারণ স্যুপ করে ফেলেছে, নাউজুবিল্লাহ। আমি দেখেন উপজাতি সবাইকে ছোট করছি না, সবাই হাতের পাঁচ আঙ্গুল এক না, সবাই একরকম না, ভালো আছে। কিন্তু সমস্যা হলো যে আমরা বন্ধু নির্বাচনে এখনো বুঝতেছি না যে আমার ফ্রেন্ডটা কি, আসল বন্ধুটা কি। আরে বন্ধু সে না যে নতুন সিনেমা এসেছে চলো সিনেমা দেখতে যাই, বন্ধু সে না একটা খারাপ কাজে অমুক স্কুলের সামনে, কলেজের সামনে মেয়েরা যাচ্ছে ওখানে গিয়ে দাঁড়ায় থাকবে, এটা বন্ধু না। হি ইজ নট এ ফ্রেন্ড। আপনাকে খারাপ কাজে উৎসাহ করছে, সে ফ্রেন্ড না, বরং যে আপনার হাইয়া আলাস সালাম মসজিদে হচ্ছে আপনাকে ধরে বলে তোকে ছাড়া দুনিয়াতে থাকতে পারি না, কিভাবে জান্নাতে থাকবো, চল, টেনে হেসে মসজিদে নিয়ে যায়, সেই প্রকৃত বন্ধু। হি ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, সে আপনার বন্ধু। যে আপনাকে ভালো কাজের পরামর্শ দিল, যেটা খারাপ সেটা ধরিয়ে দিল, আবার জনসম্মুখীন বলছে, সে বন্ধু না, সে শত্রু। পিছনে পিছনে বলছে, যদি আপনার ভুল আপনার সামনে এসে ধরিয়ে দেয়, বুঝবেন আপনার বন্ধু, তার সাথে বন্ধুত্ব করুন। আর এমনি তো আমি বলি, সমাজের যে চেহারা হয়ে আছে, চেহারা তো না পেয়ারা হয়ে আছে। কেন হয়েছে জানেন? কারণ সমাজের মধ্যে ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব তো কোনো কিছুই মনে করি না, মনে করি যে কোন রকম ৩,০০০-৪,০০০ টাকা স্যালারি মুয়াজ্জিন সাহেব না, আল্লাহর মেহমান, তারা আল্লাহর গোলাম, রাসূলুল্লাহর গোলাম। আপনাকে হেদায়েতের কথা বলছে। আরে তেনারা যদি মসজিদে খুতবা না দিত,
5 ওয়াক্ত মুয়াজ্জিন যদি আযান না দিত, আপনি কবেই বেঈমান মুরতাদ হয়ে কবরে চলে যেতেন। সম্মান দিতে শিখুন মানুষকে। আমি একটা কোথাও কোরআন শোনার বাইরে বলছি না, মিলিয়ে দেখবেন। অবক্ষয়গুলি এই কথা বলার কেউ নেই। যেমন ইচ্ছা তেমন চলতেছে। ওই যার টাকা পয়সা আছে, সুদ খায় না ঘুষ খায় দেখার সময় নেই। যার টাকা আছে তার কথাই শুনে বাবা বাবা কত সুন্দর, আওয়াজ দেয় না। আলেমে দ্বীন বসে থাকে, অমুক নেতা তমুক নেতা, বোমা মারলে সূরা ফাতিহা বের হবে না, বোমা মারলে সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারবে না। আপনি নেতা বানিয়েছেন, কিভাবে আসবে সমাজের মধ্যে রহমত বরকত? কিভাবে আশা করেন? আপনার সমাজ আপনাকে পরিবর্তন করতে হবে। মনে রাখবেন, যদি ইমামে হোসাইনে কারবালার মতো একা হতে হয়, একা হয়ে যান। ইমামে হোসাইনে কারবালা শিক্ষা দিয়ে গিয়েছেন আল্লাহ রাসূলের ইজ্জত ও হুরমতের জন্য, আদর্শের জন্য। যদি পরিবার কোরবান করতে হয় কোরবান করে দাও, যদি সয় সম্পত্তির মধ্যে আগুন লাগাতে হয় লাগিয়ে দাও। বান্দা রক্ত দিয়ে গোসল করে হলো ইসলামের সৌন্দর্য ও আদর্শকে বাস্তবায়ন করো। আল্লাহ রাসূলকে ইজ্জত হুরমত আজমতকে রক্ষা করার চেষ্টা করো, ঠিক না? ইমামে হুসাইনের আদর্শ খালি তাজিয়া বের করলে হবে না, খালি তাজিয়া বের করলে হবে না। ইমামে হুসাইন সেদিন ইন্তেকাল করেছেন, পর্দা করেছেন, এটা খুশির বিষয় না। তোমরা সবাই ফজল এবং রহমত পেয়ে খুশি উদযাপন করো। হুকুমটা দিয়েছেন কে? আওয়াজ দেন, হুকুম দিয়েছেন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হাবিব আপনি বলুন ফজল এবং রহমত পেয়ে খুশি উদযাপন করতে। জিজ্ঞেস করলাম মওলাই করিমের কাছে, আল্লাহ আমরা ফজল এবং রহমত যে বুঝবো এটা কিভাবে বুঝবো? বলতেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, ফজল এবং রহমত বুঝতে গেলে ইমামগণদের কাছে যাও, ওলি আল্লাহদের নিকটে যাও, ওয়ারাসাতুল আম্বিয়াদের কাছে যাও। নিজে যদি বুঝতে চাও তাহলে তুমি পথভ্রষ্ট হতে পারো, ঠিক না? এখন আমরা নিজেরা বুঝার চেষ্টা করি না, উলামায়ে হাক্কানীদের কাছে যেতে হবে, তেনাদের কদমে বসে দরস হাসিল করতে হবে, সিনাকে মক্কা মদিনা বানাতে হবে, ঠিক না? এই জন্য আল্লাহর ওলিদের কাছে আমরা যাব, বেশি বেশি করে যাব, কারণ কস্তুরী থেকে যাতে গোলাপের খুশবু বের হয়। রব্বে করিম বলছেন ফজল এবং রহমত পেয়ে খুশি উদযাপন করতে। এখন দেখতে পাইলাম যে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম উপলক্ষে সৈয়দপুর বাসীরা তো মেহফিল সাজালো। এখন আল্লাহকে জিজ্ঞেস করতে চাই, মওলা ফজল কি রহমত কি? মওলা বলতেছেন যে ফজল এবং রহমত ইমামগণদের কাছে জিজ্ঞেস করো, বুঝে যাবা। এখন আল্লাহর ওলিদের কাছে গেলাম, সাইয়েদনা গৌসে পাকের কাছে গেলাম, খাজা আজমের, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি, কাসওয়াসে হযরত মখদুম আশরাফ সিন্নানির কাছে গেলাম, আবেদ শাল মাদানি, জাহান শাল মাদানির কদমে বসলাম, জিজ্ঞেস করলাম হযরত আমাদেরকে বলেন যে আল্লাহ ফজল এবং রহমত পেয়ে খুশি উদযাপন করতে বলেছে, এই ফজলটা কি, এই রহমতটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরমান কি বুঝাতে চেয়েছেন? আল্লাহর ওলিরা শেখ তরিকতটা ডাক দিয়ে বলে যে বান্দা, ফজল মানে বুঝো নাই, ফজল মানে হলো জ্ঞান, জ্ঞান মানে আলো, আলো মানে হলো তোমার কাছে যেই জিনিসটাকে দামি হিসাবে করে পাঠিয়ে দিয়েছেন। আমি বললাম কোনটা? বলে কেন? রব্বে করিমের সে আয়াত শুনো নাই? কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার কাছে একটা নূর পাঠিয়েছে এবং কিতাবুম মুবিন একটা কোরআন পাঠিয়েছে। জিজ্ঞেস করলাম কোরআন তো পাঠিয়েছে, নূরটাকে? বলতেছে নূরটা হলো আমার দয়াল নবী, আর কোরআনটা হলো তোমার জন্য স্পেশাল কিতাব। বললাম তাহলে ফজল কি? ফজল বলতেছে বান্দা, ফজলটা হলো সেই কোরআন, যে কোরআনের মাধ্যমে তোমার অন্তর পবিত্র হয়েছে, যে কোরআনের মাধ্যমে তুমি তোমার সমাজকে প্রতিষ্ঠিত করতে পারবে, যে কোরআনের মাধ্যমে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। আমি বললাম ফজল মানে কি? তাহলে বলতেছে ফজল মানে হলো ইলম, ইলম মানে জ্ঞান, জ্ঞান মানে নলেজ, অর্থাৎ কোরআন পেয়ে খুশি উদযাপন করার জন্য। বললাম রব্বে করিম কিভাবে খুশি উদযাপন করব? ইমামগণরা আল্লাহর ওলিগণরা শিখাতে লাগলেন, আরে ফজল কোরআন পেয়ে খুশি উদযাপন করো। যেমন লাইলাতুল কদরে যখন 27 রাত্রিতে, বেদর রাত্রিতে, রমাদানের মধ্যে যখন আমরা শুনতে পেয়েছি যে ওই দিনে কোরআন একত্রিত হয়েছে, এজন্য আমরা শুধু রোজা রাখি না, রোজার সাথে ইফতার সেহরি করি না, তারাবিও পড়ি, সমস্ত কিছু উদযাপন করার পরে রাতে আবার নফল নামাজও পড়ি, খুশি উদযাপন করি যে আল্লাহ তোমার কোরআন পেয়ে খুশি আমরা হয়েছি, আমরা শুকরিয়া আদায় করি কোরআনকে পেয়ে। এখন জিজ্ঞেস করলাম ফজল তো বুঝতে পারলাম, এজন্য আমরা রমাদানের মধ্যে রোজাও রাখি, ইফতার সেহরিও করি, তারাবির পাশাপাশি নফল ইবাদত করি এবং কোরআন পেয়ে যে খুশি হয়েছি সেটার আগাজ দেই। কিন্তু রহমতটা কি? তখন বান্দা ডাক দিয়ে বলতেছে আল্লাহর ওলিরা, এই বান্দা নাদান, তুমি বুঝতে পারো নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হুল মাতাউদ দুনিয়া কালিল। যা কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা বানিয়েছেন এই সমস্ত কিছুর রাহমাতুল লিল আলামিন আমার নবী মুস্তাফাকে বানিয়েছেন। রব্বে করিম বলতেছে এ বান্দা ফজল পেয়ে খুশি উদযাপন করো, এজন্য কোরআন
কোরআন পেয়ে আমরা লাইলাতুল কদরের মধ্যে খুশি উদযাপন করি ইবাদত বান্দেগীর মাধ্যমে, সিজদার মাধ্যমে। আর যখন জশ্নে ঈদে মিলাদুন নবী মওলুদুর রাসূল সম্পর্কে আসে তখন রহমত পেয়ে খুশি উদযাপন করার হুকুম এসেছে ভাইয়ের আমার। যখন রহমত পেয়ে খুশি উদযাপন করার হুকুম এসেছে, রব্বে করিম বলতেছে রহমত পেয়ে ফজল পেয়ে খুশি উদযাপন করো। কোরআন পেয়ে আমরা রমাদানে খুশি উদযাপন করি সিজদার মাধ্যমে। আর রাসূলকে পেয়ে লক্ষ লক্ষ আশিক রাসূলরা আমরা জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করি। আগাজ দেই, বুঝাতে চাই সেই রাসূলের জন্য জান হাজির আছে সব সময়। মদিনা ওয়ালার সেই সিদ্দিক আকবর যদি থাকে, এই জামানায় সিদ্দিক আকবরের অনুসারীরা আছে। যদি রাসূল আরবীর জন্য ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব থাকে, এই জামানায় হযরত ওমরের উত্তরসূরিরা আছে, ওসমানের উত্তরসূরিরা আছে, মাওলা আলী শের কাররার উত্তরসূরিরা আছে, আওলাদে বাদর উত্তরসূরিরা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু সেই জামানায় আপনার জন্য কুরবান দিতে নাই, এই জামানায়ও আপনার জন্য মরার জন্য রাজি আছে। এজন্যই ভাইরা আমার, কেউ যখন বলে মিলাদুন নবী কেন পালন করো, আমরা বলতেছি ঈদে মিলাদুন নবী। আর ঈদ মানে খুশি, মিলাদুন নবী আমার নবীর বার্থডে অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর আগাজ, আমার নবীর আশাকে পেয়ে আমরা খুশি উদযাপন করি। আর খুশি উদযাপন করি কেন জানেন? কারণ রাসূলকে না পেলে ওই দুই ঈদও পাওয়া হতো না। রাসূলকে না পেলে আমি নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বান্দেগী পেতাম না। আর রাসূলকে না পেলে আমি কোনো কিছুই পেতাম না। এই জন্যই তো কোনো আশিকটা বলতে থাকে যে তুমি যদি রাসূলকে না পেয়ে তুমি তোমার কিভাবে জীবন প্রতিষ্ঠা করবা? রাসূলকে পেয়ে তুমি তোমার জীবনকে প্রতিষ্ঠা করতে পেরেছো। বান্দা জিজ্ঞেস করছো সেই মদিনাওয়ালাকে পেয়ে কেন খুশি উদযাপন করি? হ্যাঁ, এই জন্য খুশি উদযাপন করি। প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন, প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা বাবা, যুবক যুবতী সবাই আমরা এই জন্য খুশি উদযাপন করছি। কারণ সেই আইএমএ জাহিলি যুগ যখন ছিল, বর্বরতার জামানা ছিল, 1450 বছর পূর্বে যখন আমার রাসূল এই ধরায় আসেন নাই, আরে মাকে গলার মধ্যে পেঁচিয়ে, গলার মধ্যে রশি পেঁচিয়ে যুবক বাজারে বিক্রি করে দিয়ে আসতো। আরে বাবা তার মেয়েকে ধর্ষণ করতো, জীবন্ত পুঁতে ফেলতো। সেই নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসে ইমানিয়াত, ইসলামের দাওয়াত দিয়েছেন, ইমানের জামানা কায়েম করেছেন, ইমানের জামানা কায়েম করেছেন, মুহাব্বত শিখিয়েছেন, ইসলাম শিখিয়েছেন, কোরআন দিয়েছেন, রহমান দিয়েছেন। সেই রাসূলকে পেয়ে সমস্ত মুসলমানরা আমরা ঈদ মিলাদুন নবীর খুশি উদযাপন করবই ইনশাআল্লাহ। এজন্যই তো কোন আশিক বলেছেন নিসার তেরি চেহেল পেহেল पर हजारों ईदे रबीउल अव्वल सिवाय इब्लीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं। সেই নবীকে পেয়ে আমরা খুশি, আওয়াজ দেন। নবীকে পেয়ে খুশি নাকি নারাজ? 12 রবিউল আউয়াল এখন সবাই পালন করছে। সরকারিভাবে 13টা ঘোষণা দেওয়া হয়েছে এবছর, 13টা ঘোষণা। আরে রব্বুল আলামিনও চায় তেনার পেয়ারা হাবিবের আগমনকে উদযাপন করা হোক। সরকার মহোদয়ের পক্ষ থেকে এবার 13টা ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে হয়েছে। সৌদি আরব পর্যন্ত সারা পৃথিবী মুসলমানরা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়ে খুশি। भाईरा আমার बाबारा, वो सब कहते हैं कि 12 रबीउन नूर को आका अलैहिस्सलाम तशरीफ लाए, फिर उसी दिन उनका इंतकाल हुआ। ठीक है, एक ही दिन में 12 रबीउन नूर में एक ही दिन में आका तशरीफ लाए और चले गए। गम भी है, खुशी भी है। वो फरमाते हैं एक ही दिन में है, ये सब मानते हैं। हमने कहा कि सब जब मानते हैं कि 12 रबीउल अव्वल में आका अलैहिस्सलाम तशरीफ लाए, आया भी गया भी, ये जब मान लिया कि खुशी भी है गम भी है, पूछते रहते हैं कि खुशी मनाते हो, गम क्यों नहीं मनाते? আমি বলতে চাচ্ছিলাম তেনাদেরকে 3 দিনে বেশি শোক পালনের সিস্টেম ইসলামে নেই। মুসলমান ইন্তেকাল করলে 3 দিনে বেশি শোক পালন করা যাবে না। 3 দিনে বেশি শোক পালন করা যাবে না। সুখও একই দিনে, দুঃখ একই দিনে, শোক এবং সুখ একই দিনে। খুশি এবং দয়ার নবী দুনিয়া থেকে গেছেন, ওটা উম্মতের ভালোর জন্য, কিন্তু সেটাও যদি শোক মনে করেন, আমি বলতে চাই এতটুকু যত মেনেছেন, একই দিনে আসা যাওয়া, জিজ্ঞেস করছেন খুশিটা উদযাপন করছি, দুঃখটা কেন নয়? তাহলে শুনেন ভাইয়ের আমার, 3 দিনে বেশি মুসলমান শোক পালন করতে পারবে না।
এটা তো সাধারণদের কথা বলছি, উনি তো অসাধারণ। সাধারণরা 3 দিনে বেশি শোক পালন করতে পারবে না, তিনি তো অসাধারণ। আমি শুধু বুঝাতে চাই, এটা ঠিক আছে যেহেতু 12 রবিউল আউয়াল মেনে নিয়েছেন, এখন আরেকটু তাহলে আপনাদেরকে কষ্ট দিব। রবিউল নূর সম্পর্কে আমরা খুশি উদযাপন করছি, पूछते हैं कि खुशी मनाते हैं गम क्यों नहीं मनाते। आप जब मान लिए कि 12 रबीउल नूर में वो तशरीफ लाए, खुशी हम लोगों को दे दीजिए, आप गम मनाए। ठीक है कि नहीं? খুশিটা আমরা পালন করি, আপনারা তাহলে অন্তত দুঃখটা পালন করেন, কিছু তো একটা করেন। কারণ কালমা পড়েছেন, লবণ যেহেতু খেয়েছেন, গীত তো গাইতে হবে। जिसका खाना उसी का, नेमतें जिनके खा रहे उसी के हम गीत गा रहे। ठीक है कि नहीं? कि मुसलमान सैयदपुरेर जमीনের मुसलमान की रक्त ठंडा হয়ে গেছে? क्या আছেন আছেন আছে? हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है, वो मोहम्मद मदीने में मौजूद है। फूल खिलते है पढ़ पढ़ के सल्ले अला, फूल खिलते है पढ़ पढ़ के सल्ले अला, झूम कर कह रही है ये बाग़े सबा, ऐसी खुशबू चमन के गुलों में कहाँ, ऐसी खुशबू चमन के गुलों में कहाँ, जो नबी के पसीने में मौजूद है, जो नबी के पसीने में मौजूद है। हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, उनकी तस्वीर सीने में मौजूद है। हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़ कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, ये तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है, और जन्नत मदीने में मौजूद है। हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, उनकी तस्वीर सीनों में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है, वो मोहम्मद मदीने में मौजूद है। कहिए सुभान अल्लाह।